ইমাম সাহেব যখন কেরাত পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমাদের আহলে হাদিস ভাইদের দাবি হলো ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ, ঠিক না? ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে নামাজ পরিপূর্ণ হবে না। আচ্ছা বলেন তো, আমরা কিছুক্ষণের জন্য মনে করেন আমরা মেনে নিলাম যে ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। এবার পরের প্রশ্ন আসি, নামাজের কিছু বিধান আছে যেগুলো হলো ফরজ। বলেন তো, রুকু করা, কথা বলে না, সিজদা করা, ঠিক আছে তো, শেষ বৈঠক। নামাজের কোন ফরজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় নামাজ, আর আসতে বলেন, নামাজের কোন ফরজ যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় হবে না। এই ফরজ ছাড়লে কিসের সিদ্ধায় সাউ? সিদ্ধায় সাউ লাগে ওয়াজিবে, ঠিক না? ইচ্ছাকৃতভাবে কেউ ফরজ ছেড়ে দিলে নামাজ হবে না, অনিচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দিলে নামাজ হবে না। এই কথায় পৃথিবীতে কারোর মধ্যে ইখতিলাফ নাই, এই কথায় পৃথিবীর কারোর মধ্যে কোনো ইখতিলাফ। এবার আমরা ধরলাম ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া, ধরেন না, ধরেন ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া, এটা ধরেন, ধরে এই পাশে রাখেন। এবার আসেন, এক ব্যক্তি আসছে মসজিদে, আয়সা দেখছে জামাত দাঁড়িয়ে গেছে, ওযু করতে করতে আইসে ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, সেও আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেল। আল্লাহর নবী হাদিসে বলেন, মান আদরাকাল ইমাম ফির রুকুই ফাকাদ আদরাকার রাকাআ, যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রাকাত পেল, ঠিক না? এবার আগে বুঝেন, এখন আমি আহলে হাদিস, নামাজে ইমাম মুক্তাদি সবার জন্য সূরা ফাতিহা পড়া, তাহলে যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রুকুতে যাওয়ার পর সূরা ফাতিহা পিছনে পড়েছে, ফরজ পড়েছে, তো নামাজ হওয়ার কথা না। কথা বুঝাইতে পারি নাই? তার নামাজ হওয়ার কথা বুঝা গেল। এখানে একটা পেস লাগা গেছে। আল্লাহ নবী বলেন, মান আদরাকাল ইমাম ফি রুকুই ফাকাদ আদরাকার রাকাআ, যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রাকাত পেল। বুঝা গেল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আল্লাহ নবী যা বললেন নামাজ নাই ফাতিহা ছাড়া, এই হাদিসের ব্যাখ্যা আছে। যদি এই হাদিসের ব্যাখ্যা না থাকতো তাহলে যে ইমামকে রুকুতে পেল সে তো রাকাত পাওয়ার কথা না, তার তো নামাজ হওয়ার কথা না, সে তো ফরজ ছেড়ে দিয়েছে, ফরজ ছাড়লে তো নামাজ পাওয়ার কথা না। আপনাদের কথা মতে সে ফরজ ছাড়লো, ফরজ চাওয়ার পরও হাদিসে বলে সে রাকাত পেল, তার নামাজ হয়ে গেল। বুঝা গেল এই হাদিসে কিন্তু, কথা বলেন না কেন? পিছনের ভাইয়েরা মনে হয় ঘুমাই গেছেন। বুঝা গেল সেই হাদিসে কিন্তু, সে হাদিসে কিন্তু, এই কিন্তুটার ব্যাখ্যা বুঝাবো। দেখেন, এই আমাদের আহলে হাদিস ভাইয়েরা আসলে পড়ে ভাষা ভাষা, এই হাদিসগুলো গভীরভাবে পড়ে, মনোযোগ দিয়ে বুঝেন। আমরা যে নামাজ পড়ি দুই ধরনের নামাজ। কয় ধরনের নামাজ? কথা বলেন। আমরা নামাজ পড়ি কয় ধরনের? দুই ধরনের নামাজ। এক ধরনের নামাজ হলো ইমাম সাহেব কেরাত পড়েন জুড়ে, ঠিক না? আর আরেক ধরনের নামাজ হলো ইমাম কেরাত পড়েন। তাহলে ফজরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন, মাগরিবের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন, এশার নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন। যেই নামাজে ইমাম কেরাত জুড়ে পড়বেন আর ইমামের কেরাত আমার কানে এসে পৌঁছাবে, ইমামের কিরাত আমি শুনতে পারবো, সেই যখন আমি ইমামের কিরাত শুনতে পারবো তখন আমার করণীয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হাদিসের আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে বিশ্বাসী বান্দারা শোনো, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তিলাওয়াত করা হবে, ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কোরআন তিলাওয়াত করা হবে, কোথায় কোরআন তিলাওয়াত করা হবে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আমাদের আহলে হাদিস ভাইদের আকীদার ইমাম, তিনি তার মাজমুউল ফাতওয়াতে লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আজমাআন নাস, সব সাহাবায়ে কেরামের ব্যাপারে একমত, আলা আন্নাহা নাযালাত ফিস সালাত, এই যে আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হবে, কোথায় কোরআন পড়া হবে? সব সাহাবায়ে কেরাম একমত, যখন নামাজে কোরআন পড়া হবে তখন তুমি কি কিরাত পড়বা? তুমি কি ফাতিহা পড়বা? না না, আল্লাহ বলেন ফাসতামিউ, খবরদার একদম গভীর মনোযোগ সহকারে শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তুমি চুপচাপ ইমামের কিরাত শুনবা। এই ইমামের কিরাত শোনার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবেন। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর দয়া করা হয়।
তাহলে ইমাম যখন কেরাত জুড়ে পড়েন, আমাদের কানে কেরাতের আওয়াজ আসবে, তখন আমাদের দায়িত্ব কি কেরাত পড়া না শোনা? কথা বলেন না কেন? আমাদের দায়িত্ব কেরাত পড়া না শোনা? দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ নামটা জুড়ে বলা জায়েজ নাই না? আরেকবার বাড়ি যারা জুড়ে জিকিরের দলিল পায় না, আছে না? আজ থেকে 500 বছর আগে ইমাম হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখে গিয়েছেন নাতিজাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিকির। সেখানে প্রায় 70-75টা হাদিস এনে আজ থেকে 700 বছর আগে, 600 বছর আগে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি জুরে জিকির প্রমাণ করে গিয়েছেন। যদি দলিলের প্রয়োজন হয় নাতিজাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিকির পড়েন, দলিলের প্রয়োজন যদি হয় সিবাহাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিকির কিতাব পড়ে দেখেন। ওইদিকে গেলে আলোচনা আরেক দিকে যাইব, এখনো যাচ্ছি না, জান। শুধু কিতাবের নাম বললাম যে আজ থেকে 500 বছর আগে জুরে জিকির করা যাবে, এই ব্যাপারে সুয়ুতী রহিমাহুল্লাহ কিতাব লিখে গিয়েছেন, একদম হাদিস দিয়ে প্রমাণ করে গিয়েছেন। সেদিকে গেলাম না, আমার কথা ভালো করে শুনেন। আমরা যে ইমাম যখন কেরাত জুড়ে পড়বো, আমরা যে চুপচাপ শুনবো, এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর নাম তো যত আসতে বলবেন তত নাকি বেশি, ঠিক না? এই দুই হাত তুলে বলেন, সেই নির্দেশ দিয়েছেন কে? সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন যখন ইমাম কেরাত পড়বে তখন আমরা চুপচাপ কেরাত। এবার হাদিস শুনুন, বড় মজার হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে জারীর তাবারীতে হাদিস এনেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী ছিলেন যে আল্লাহর নবী তার ব্যাপারে হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিস এনেছেন। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেন, রাদিতু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মি আবদ। আমার উম্মতেরা শুনো, কোন মাসআলার ক্ষেত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো ফতোয়া দিয়ে দেয়, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদের ফতোয়ায় রাজি হয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার কুফার মসজিদে বসেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার কুফার মসজিদে নামাজ পড়তেছেন, নামাজ পড়াচ্ছেন। মনোযোগ দিয়ে হাদিস শুনেন। আপনারা বসেন, মুরব্বী বসেন, হাঁটেন কেন? বসলে কথার নষ্ট হয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার কুফার মসজিদে নামাজ পড়াচ্ছেন। তো নামাজ যখন তিনি পড়াচ্ছেন, নামাজের মধ্যে পিছনে কেউ কেউ ফাতিহা পড়তেছে, ইবনে মাসউদের কানে আসতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ করলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমা আন্না লাকুম মান তাফাক্কাহু আমা আন্না লাকুম মান তাকিলু। খুব মনোযোগ দিয়ে বুঝেন। নামাজ শেষ করে পিছনে কেউ কেউ সূরা ফাতিহা পড়তেছে। তো নামাজ শেষ করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমা আন্না লাকুম মান তাফাক্কাহু, আরে তোমাদের তো চিন্তা ভাবনা করা দরকার ছিল। আমা আন্না লাকুম মান তাকিলু, আল্লাহ তোমাদের মাথায় ঘিলু দিয়েছেন, আল্লাহ তোমাদের মাথায় বিবেক দিয়েছেন, তোমাদের বিবেককে কাজে লাগানো দরকার ছিল। শোনো, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন নামাজে কোরআন পড়া হবে তখন তোমরা পিছনে পড়বা না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু কামা আমারাকুমুল্লাহ, আল্লাহ কোরআনে যেমন নির্দেশ দিয়েছে তেমন চুপচাপ তোমরা কোরআন শুনবা, পড়বা। তাহলে যেই নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন, সেই নামাজে ইমামের পিছনে আমাদের দায়িত্ব কি কেরাত পড়া না চুপ থাকা? কথা বলেন, কথা বলেন। এবার আসেন, আরো কিছু নামাজ আছে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, আলোচনা আরো সামনে করবো, তো আমার সময় খুব বেশি নাই, শেষ করতে হবে। আর কিছু নামাজ আছে যেই নামাজে ইমাম কেরাত পড়েন আসতে, যেমন জোহরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন না আসতে পড়েন? আসরের নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন না আসতে পড়েন? এবার আছে, ঠিক আছে হুজুর আপনার কথা মানলাম, যেই নামাজে ইমাম কেরাত জুড়ে পড়লেন সেই নামাজে আচ্ছা আমরা শুনলাম, চুপচাপ শুনলাম। জোহরের নামাজে, আসরের নামাজে ইমাম তো কেরাত আসতে পড়ছেন, ইমামের কেরাত তো আমি শুনছি না, তাহলে আমি ফাতিহা পড়তে সমস্যা কোথায়? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, শুনো, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা ক্বারা ফানসিতু ওয়া ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্না মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকাতি
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, শোনো, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর দিবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর দিবে। আর ওয়াইদা কারা, ইমাম যখন তিলাওয়াত করবে, তোমরা শুনো অথবা না শুনো, তোমাদের কাজ ইমামের পিছনে তিলাওয়াত করা না। ফানসিতু, তোমরা চুপ থাকো। কেন তোমরা চুপ থাকবা? মুসনাদে আহমদে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, শোনো, মান কানা লাহু ইমামুন, তোমাদের কেউ যদি তোমরা ইমামের পিছনে নামাজে দাঁড়াও, তোমাদের আর তিলাওয়াত করা লাগবে না। ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, ইমাম দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন। ইমামের কিরাতি তোমাদের, বলেন, ইমামের কিরাতি মুক্তাদির, বলেছেন কে? বলেন, ইমামের কিরাতি মুক্তাদির, ইমামের কিরাতি মুক্তাদির। মান কানা লাহু ইমামুন, দেখেন আমাদের বাইরে এখানে জালিয়াতি করে বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আবাদা ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু কথা পেশ করার জন্য আপনাদের সামনে এসেছি। আমরা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করি, ফরজ সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এ সম্পর্কে আপনাদের কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। এর মধ্যে দেখুন তিনি কি বলছে। মাযহাবী ভাইদের মধ্যে কিছু আলেম রয়েছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের যারা অনুসারী রয়েছে তাদেরকে বিভ্রান্ত করছে, যে বলছে ইমামের পিছনে জেহেরি হোক সেরি হোক কোনো সলাতেই সূরা ফাতিহা পড়া লাগবে না। তার মধ্যে একজন মুফতি আবরার, তিনি বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, হোক আস্তে হোক জোরে, কোনোভাবেই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না। তিনি বিভিন্ন সূরা আরাফের 205 নম্বর আয়াত দিয়ে মানুষকে বোঝাচ্ছে, 4 নম্বর আয়াত দিয়ে বোঝাচ্ছে যে ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখনই কোরআন তেলাওয়াত করা হয়, ইজা মানে যখন, এখানে তিনি বলছেন যে প্রত্যেকটি আলেমেরা এই সালাতকে বলা হয়েছে যে সালাতের ভিতরে এই পড়া হয়, অথচ এখানে সালাতের কোনো কথা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ করে শোনো এবং চুপ থাকো, যাতে করে তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। অথচ আমরা জানি আবু দাউদের সালাত অধ্যায়ের 821 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা। তিনি বলছেন হিশাম ইবনে জাহারাতা তিনি প্রশ্ন করেছেন আবু হুরায়রাকে, ইয়াকুলু সামিতু আবু হুরায়রাতা, আবু হুরায়রা থেকে তিনি প্রশ্ন করেছেন তাকে যে আমি আবু হুরায়রা থেকে শুনেছি। আবু হুরায়রা বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা সাল্লাতান ইকরা ফিহা বি উম্মিল কুরআনি ফিহা খিদাজুন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, মান শব্দের অর্থ হচ্ছে যে কেউ,
এখানে বলা হয়নি হোক ইমাম হোক মুক্তাদি, কাউকে ইঙ্গিত করে বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সাল্লাতান ইকরা ফিহা বি উম্মিল কুরআনি, যেই ব্যক্তি কোরআনের মা অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করলো না, ফিহা খিদাজুন ফিহা খিদাজুন ফিহা খিদাজুন, তার সালাত ত্রুটিপূর্ণ, তার সালাত ত্রুটিপূর্ণ, তার সালাত ত্রুটিপূর্ণ। আবু হুরায়রা ইবনে হিশামকে বলছেন এই কথা। এরপরে ইবনে হিশাম আবু হুরায়রাকে আবার প্রশ্ন করছেন, ইয়াকুলু, তিনি বলছেন, গয়রি তামামিন, হে আবু হুরায়রা, আমি যখন ইমামের পিছনে থাকি তখন কি করব? আবু হুরায়রা বলছেন, হে ফারসি, ইকরা ফিহা নাফসিকা, তুমি তোমার মনে মনে পাঠ করে নেবে। প্রশ্ন হচ্ছে যে এখানে আবু হুরায়রাকে প্রশ্ন করছেন যে আমি যখন ইমামের পিছনে থাকি তখন কি করব? অথচ আবু হুরায়রা একজন সবচেয়ে বড় সাহাবী, সাহাবীদের মধ্যে বড় সাহাবী। আর পৃথিবীতে যত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল তাদের মধ্যে একমাত্র আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আর এই হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেছেন। তিনি কি এই সালাতের সাথে যে সম্পৃক্ত আয়াতগুলো রয়েছে কোরআনের, তিনি জানতেন না? তিনি এই আয়াতটা কি জানতেন না? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আরাফের যে আয়াতটা, এই আয়াতটা আবু হুরায়রা জানতেন না। তিনি যদি না জানতেন তাহলে তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছুই পান নাই। কারণ তিনিই বলছেন যে যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো না তার সালাত ত্রুটিপূর্ণ। অথচ মুফতি আবরা সাহেব মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন আয়াত তুলে ধরে বলছেন যে ইমামের কিরাতি মুক্তাদির কিরাত। সহিহ মুসলিমের ভিতরে উদ্ধৃতি দিয়ে বলছেন, তিনি বলছেন যে ইমামের কিরাতি মুক্তাদির কিরাত, যদি কিরাত শব্দের অর্থ যদি তাই হয় সূরা ফাতিহা হয়, তাহলে মানুষ 3 আয়াত দিয়েতে একটি কিরাত করা হয়। তাহলে সূরা ফাতিহাকে 7টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই 7টি আয়াতের ভিতরে যদি আমি সূরা ফাতিহার মধ্যে 3টি আয়াত পাঠ করে নিই তাহলে তো আমার কিরাত হয়ে গেল। অথচ এটাকে কিরাত বলা হয় নাই। সূরা ফাতিহার পরে যেগুলো সূরা রয়েছে সেগুলো সূরার কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত। আর কোন সহিহ হাদিস যদি কোনো কোরআনের বিপক্ষে যায় তাহলে বুঝতে হবে এটা জাল হাদিস। কখনো কোরআনের সহিহ হাদিস কখনো কোরআনের বিপক্ষে যাবে না। কোরআনের সাথে মিল সামঞ্জস্য রেখেই সহিহ হাদিসগুলো আমাদেরকে মানতে হবে। আর কখনো সহিহ হাদিস কখনো কোরআনের বিরুদ্ধে যাবে না। তিনি মানুষকে এমনভাবে বিভ্রান্ত করছে। এরপরে প্রশ্ন করেছেন, আমি ইমামের পিছনে থাকি তখন কি করব? অথচ আবু হুরায়রা তিনি তো জানতেন এই কথা। তিনি আবু হুরায়রা এত বড় সাহাবী, তিনি কি কোরআনের আয়াত জানতেন না? তাহলে তিনি তো বলতেন যে না, ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন তুমি সূরা ফাতিহা পড়বে না, তুমি চুপ থাকবে। অথচ এই নিয়ে মানুষকে এমনভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে তারা। মানুষকে যদি কিয়ামতের দিন জবাবদিহি করতে হয়, সেই আবরার কি জবাব দিবে? যারা তার অনুসারী তাদেরকে এইভাবে বিভ্রান্ত করছে। অথচ সহিহ বুখারীর 700 সালাত অধ্যায়ের 756 নম্বর হাদিসে বলছেন, লা সালাতা, কোনো সালাত নেই। লা মানে নেই, সালাতা সালাত নেই, কোনো সালাত নেই। লিমান, লি মানের জন্য, মান মানে যে কেউ, কার জন্য সালাত নেই। একটি মজার বিষয়, একটা আপনারা একটি একটি করে ভেঙে পড়বেন, দেখবেন বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা, কোনো সালাত নেই। লিমান, কার জন্য সালাত নেই। ইকরা ফিহা, পড়ে না যে। বি উম্মিল কোরআন, বি শব্দের অর্থ দ্বারা। উম্মিল কোরআন হচ্ছে কোরআনের মা। কোরআনের মা দ্বারা যে সূরা ফাতিহা সালাত আদায় করে না তার সালাত হয় না। বি উম্মিল কুরআনি, তার সালাত হয় না। তাহলে আমরা এখানে বুঝতে পারি লা সালাতা ইকরা ফিহা, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। অথচ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অথচ তারা এই কোরআনের আয়াত নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ এগুলো হাদিস বিরোধী, কোরআন বিরোধী কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার সাহাবীরা স্বচক্ষে দেখেছেন, তার সাথে থেকেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার পরও কি তারা জানতেন না যে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে না? আবরার সাহেবকে
আমার হায়াত পর্যন্ত সময় দিলাম, যদি আবরার সাহেব দেখাতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বা কোরআন সহিহ হাদিসে দেখাতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পিছনে তোমরা সূরা ফাতিহা পড়বে না বা অন্য কিরাত করবে কিন্তু সূরা ফাতিহা পড়বে না, কিরাত করবে না কিন্তু সূরা ফাতিহা পড়বে না, কিরাত করবে না কিন্তু সূরা ফাতিহা পড়বে না, এমন কোন যদি একটি হাদিস বা কোরআন আয়াত দেখাতে পারে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম তাকে কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আর এই জন্য মানুষকে যেন বিভ্রান্ত না করতে পারে, সেই জন্য তারকে আমি সতর্ক করে দিচ্ছি এগুলো থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন, তারা বলছে ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। অথচ কোরআন শুনতে বলছেন, তিলাওয়াত করতে বলছেন না, শুনতে বলছেন এবং চুপ থাকতে বলছেন। তাদেরই হেফজখানা মাদ্রাসায় যখন একসঙ্গে ৬০০ ছাত্র, ২০ জন, ৫০ জন, ১০০ জন ছাত্র যখন কোরআন পড়তে লাগে, তখন কোরআনকে কে শুনে আর কে বুঝে? এখানে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই আয়াত নাজিল করেন নাই, সালাতের জন্য আয়াত নাজিল করেন নাই। যখন কোরআনের আয়াতগুলো নাজিল হচ্ছিল তখন ইহুদি খ্রিস্টানেরা হই হুল্লা করত, তারা কথাবার্তা করত। এই কারণে এই আয়াতটা নাজিল হয়েছে যে যখন কোরআন তিলাওয়াত করা হয়, আমার নবী যখন কোরআন তিলাওয়াত করে, কি কোরআনের ভিতরে বলা হয়েছে তোমরা যদি বোঝার জন্য মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। যেহেতু আরবি ভাষাতে এই কোরআনকে নাজিল করা হয়েছে এবং সৌদিতে মক্কাতে কোরআনকে নাজিল করা হয়েছে, আর মক্কার সৌদির লোকেরা ছিল আরবি ভাষা, তারা বুঝতো। যদি তারা এই কথাগুলো চুপ থেকে এবং মনোযোগ সহকারে শুনতো, তাহলে অর্থগুলো বোঝার জন্য তারা বুঝতে পারতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে বলেছেন যে যখন কোরআন তিলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো, মনোযোগকারে শোনো। অথচ এই আয়াতকে তারা সালাতের ভিতরে নিয়ে গেছেন, অথচ সালাতের কথা এই আয়াতের ভিতরে নেই। আবরার সাহেব মানুষকে এমনভাবে বিভ্রান্ত করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, তারা আয়াতের অপব্যাখ্যা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। আর আবু হুরায়রা এমনভাবে বলছেন যে হে ফারসি, তুমি যখন ইমামের পিছনে থাকবে তখন তুমি ইকরা ফিহা নাফসিকা, তুমি তা মনে মনে পাঠ করে নেবে। দেখুন এই হাদিসটি আবু দাউদের সালাত অধ্যায়ের 821 নম্বর হাদিস। আপনারা যারা দেখবেন তারা এই হাদিসটি বের করে নিজেরাই পড়ে নেবেন, বাংলাতেও আছে, আরবিতেও আছে। অথচ এই হাদিসটা তারাও পড়েছে, অপব্যাখ্যা করছে মানুষকে এমনভাবে। আবু হুরায়রা কি জানতেন না যে আমি যখন ইমামের পিছনে থাকবো তখন আমাকে সূরা ফাতিহা পড়া লাগবে কি পড়া লাগবে না? তাহলে আবু হুরায়রা নিজে যখন পড়েছেন, একজন বিশিষ্ট সাহাবী, তাহলে আমরা কেন পড়তে পারবো না? আমরা যেহেতু হাদিস পাচ্ছি, সহিহ বুখারীর হাদিস পাচ্ছি, আবু দাউদের হাদিস পাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস পাচ্ছি, তিরমিজি, ইবনে মাজাহ, যত রকমের পৃথিবীতে কুতুবে সিত্তা বলা হয় যাদেরকে, কুতুবে সিত্তা শব্দের কুতুব শব্দ বই, আর সিত্তা মানে ৬টি বইয়ের মধ্যে সব বইয়ের ভিতরে এসেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আমরা যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ি, একটি মজার বিষয় দেখুন যে তিনি বলছেন যে যখন কোনো ব্যক্তি রুকু পেয়ে গেল, তাহলে সালাত পেয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন সে তো সূরা ফাতিহা পড়ে নাই, তাহলে তার সালাত কিভাবে হলো? অথচ এই যখন সালাত আদায় করতে গেছে সেই যদি ব্যক্তি প্রথম থেকেই থাকতো ইমামের পিছনে, তাহলে তিনি অবশ্যই সূরা ফাতিহাকে পাঠ করত। তিনি সেই জায়গা পান নাই, তাই সেই জায়গাতে সূরা ফাতিহা পড়ে নাই। দুইটা অপশন রয়েছে, সূরা ফাতিহা পড়লেও সালাত হয়ে যাবে, ওটা তো বেকাদার জায়গা। যেহেতু সে পায় নাই, আর পেলে তিনি পড়ে নিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সহিহ বুখারীর প্রথম হাদিস যে কোনো ব্যক্তি যদি নিয়াত করে, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি ইবাদত নিয়াতের উপর নির্ভরশীল। তিনি তো নিয়াত করে দিয়েছে যে আমি যদি সময় পেতাম তাহলে আমি সূরা ফাতিহাকে পড়তাম, যেখানে এখানে সূরা ফাতিহার জায়গা না, তাই সেখানে সূরা ফাতিহা সে পড়ে নাই। এই জন্য তাকে ওখানে দোষারোপ করার কিছু নেই, তার সালাত হয়ে যাবে। কিন্তু পরের বার যদি আবার সূরা ফাতিহার জায়গাতে যদি সূরা না পড়ে, তাহলে তার সালাত হবে না। লা সালাতা ইকরা ফিহা
তার সালাত হবে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।